তুমি কি কখনো কলকাতার পুরনো এলাকাগুলোর কথা শুনেছ, যেখানে আজও কিছু বাড়ি বন্ধ পড়ে আছে, কারণ সেখানে কেউ থাকে যাকে দেখা যায় না? আজকের গল্প উত্তর কলকাতার এমনই এক পুরনো বাড়ির, যেখানে এক ছেলে তার বাবার মৃত্যুর সত্য জানতে গিয়েছিল, কিন্তু আর কখনো ফিরে আসেনি। সাল ২০১৪। শোভাবাজারের এক পুরনো বাড়ি। এই বাড়িতে থাকতেন একজন মানুষ, অরিন্দম চ্যাটার্জি। লোকের মতে তিনি খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু এক রাতে তিনি ওই বাড়িতেই আত্মহত্যা করেন। তার ছেলে জিমাল চ্যাটার্জি, তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর। সেই রাতের পর বাড়িটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু ওই এলাকায় আরেকটা গল্পও খুব প্রচলিত ছিল। শোনা যায় এই বাড়িতে আগে এক মহিলা থাকতেন, রাগিনী দেবী। বহু বছর আগে তার নিজের পরিবারই তাকে বিশ্বাসঘাতকতা করে এবং ওই বাড়িতেই তাকে হত্যা করা হয়। মরার সময় সে বলেছিল, আমি এই বাড়ি কখনো ছেড়ে যাব না। বহু বছর পরে ২০২৪ সালে জিমাল এখন বড় হয়ে গেছে। সে আবার শোভাবাজারে ফিরে আসে তার বাবার মৃত্যুর সত্য জানতে। এক রাতে সে একা সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। দরজা নিজে থেকেই খুলে যায়। ভেতরে নিস্তব্ধতা, কিন্তু তারপর পায়ের আওয়াজ। জিমাল পৌঁছে যায় সেই ঘরে যেখানে তার বাবা প্রাণ দিয়েছিলেন। যেই সে দরজাটা খুলল, টর্চ নিভে গেল, চারদিকে অন্ধকার। আর তারপর জিমাল। অন্ধকার থেকে তার বাবা সামনে এলেন। বাবা, আমি নিজে করিনি, আমাকে বাধ্য করা হয়েছিল। হঠাৎ পুরো ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। জিমালের শ্বাস দ্রুত হয়ে উঠল। তার টর্চ নিজে থেকেই জলে নেভে করতে লাগলো। টিক টিক টিক। আর তারপর পুরো অন্ধকার। ধীরে ধীরে জিমাল অনুভব করল কেউ তার একদম পিছনে দাঁড়িয়ে আছে, খুব কাছে, এতটাই কাছে যে তার ঠান্ডা নিঃশ্বাস জিমালের ঝাড় ছুঁয়ে যাচ্ছে। জিমাল। একটা ফিসফিস আওয়াজ, কিন্তু এবার সেটা তার বাবার নয়। জিমাল ভয়ে ধীরে ধীরে পিছনে তাকালো, আর যা দেখলো তার রক্ত হিম হয়ে গেল। রাগিনী, কিন্তু এবার সে আর মানুষের মতো ছিল না। তার শরীর বেঁকে গেছে, হাড় বেরিয়ে এসেছে, চোখ দুটো সম্পূর্ণ কালো, আর তার মুখ ধীরে ধীরে কান পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে। সে উল্টো দিকে হাঁটতে হাঁটতে দেওয়ালে উঠে গেল, যেন মানুষ নয় বরং শিকারী কোনো জন্তু। তুমিও একা থাকবে না। হঠাৎ জিমালের বাবার আত্মা চিৎকার করে উঠল, তার চোখের দিকে তাকিও না। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জিমালের চোখ রাগিনীর চোখে আটকে গেছে। তার মনে হলো কেউ তার মাথার ভেতরে ঢুকে পড়ছে। অদ্ভুত শব্দ, চিৎকার, হাসি, সব একসাথে। জিমাল কান চেপে চিৎকার করতে লাগলো, বাঁচাও। আর তখনই টক, তার ঘাড় নিজে থেকেই এক অদ্ভুত কোণে বেঁকে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে টর্চটা নিজে থেকেই জ্বলে উঠল। এখন জিমাল দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর আগের জিমাল নয়। তার চোখ পুরো কালো হয়ে গেছে, আর তার মুখে ধীরে ধীরে সেই ভয়ঙ্কর হাসি ফুটে উঠছে। রাগিনী পিছনে দাঁড়িয়ে হাসছে, আর জিমালের বাবা এখন চুপ, যেন আর একটা আত্মা এই বাড়ির বন্দিত্বে যোগ হয়েছে। পরের দিন সকালে লোকেরা দরজা খুলল। ভেতরে ৩টে ছায়া দাঁড়িয়েছিল, কিন্তু লাশ ছিল মাত্র একটা। আর শোনা যায়, এখন যদি তুমি ওই বাড়ির কাছে যাও, ভেতর থেকে ৩টে আওয়াজ শোনা যায়। একটা হাসি, একটা কান্না, আর একটা ধীরে ধীরে তোমার নাম ধরে ডাকছে।